নেহারি খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। কিভাবে বাসায় হোটেলের মতো নেহারি তৈরি করে নেওয়া যায় আজকে আমি সেটাই শেয়ার করব। খাসির পায়া দিয়ে মজাদার এই নেহারির রেসিপি। এখানে আমি 8 পিস খাসির পায়া নিয়েছি। খাসির পায়াগুলো ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। অবশ্যই গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। এখানে 8 পিস পায়াগুলো দিয়ে দিলাম। এখানে আমি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। গরম মশলা দিতে হবে, কালো এলাচ, সাদা এলাচ, লং, গোলমরিচ, দারচিনি, তেজপাতা সবই দিয়ে দিলাম। আর এখানে 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। আরও কিছু সামান্য জিরা গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। লবণ দিতে হবে স্বাদ মতো, 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। মরিচের গুঁড়া 1 চা চামচ দিয়ে দিলাম, তবে লবণ আর মরিচটা একটু টেস্ট বুঝে দিয়ে দিবেন। হলুদের গুঁড়া 1 চা চামচ দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট এখানে 2 চা চামচ দিয়ে দিতে হবে। সব শেষে দিয়ে দিতে হবে তেল দিয়ে ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিতে হবে। তবে আমি একটা চামচের সাহায্যে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে মেশাতে যাবেন না, অনেক সময় হাত কেটে যেতে পারে। এভাবে চামচের সাহায্যে মিশিয়ে দিলেই সব মশলা ভালোভাবে মেশানো হয়ে যাবে। তো 2 থেকে 3 মিনিট এভাবে নাড়িয়ে নিয়েছি। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন মশলাগুলো ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখানে আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এই পানি দিয়েই পুরা নেহারি রান্না করে নিব। আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। যে কাজটা করতে হবে, ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য। তো চুলায় আমি 5টা সিটি দিয়েছি। গরুর নেহারি রান্না করতে একটু বেশি সময় লাগে, খাসির নেহারি রান্না করতে 5টা সিটি দিলেই সেদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন নেহারিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো একটু ঝোল বেশি রয়েছে, আমি আরও 5 থেকে 6 মিনিট চুলা রাসটা হাই হিটে রেখে একটু ঝোলগুলো শুকিয়ে নিব। এখানে আধা চা চামচের একটু কম গরম মশলা দিয়ে দিব। অনেকেই ঝোল ঘন হওয়ার জন্য ব্রেড গ্রাম পানিতে গুলিয়ে দিয়ে থাকে। আমি বলবো ঘন করার কোনো প্রয়োজন নেই, এমনি অনেকটাই ঘন হয়ে যাবে। আর নেহারিটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর প্যানে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। আর 2টা রসুন কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিব। আর রসুন কুচিগুলো আর পেঁয়াজ ভালোভাবে ভেজে নিতে হবে। নেহারি ঘন করার কথা আগে যেটা বললাম, যে ঠান্ডা হওয়ার পর দেখবেন যে নেহারি অনেক বেশি ঘন হয়ে যায়। এখানে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, এমনি ঘন হয়ে যাচ্ছে। এদিকে রসুন আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে রান্না করে নেওয়া নেহারিগুলো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। আরও 2 থেকে 3 মিনিট আমি এভাবেই রান্না করে নিব। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কালারফুল হয়েছে নেহারিটা। খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। আপনারা চাইলে রুটি, পরাটা বা নান রুটির সঙ্গে নেহারিগুলো খেতে পারেন। ঠান্ডা হওয়ার পর এর কালারটা কিন্তু অনেক সুন্দর চলে আসবে আর অনেকটাই ঘন হয়ে যাবে। আশা করছি আমার এই নেহারি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর খুব সহজ আর কম সময়ে নেহারিটা রান্না করে দিলাম। অনেক কম সময়ে এই খাসির নেহারি বাসায় তৈরি করে নেওয়া যায়। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। এভাবেই সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।